হে দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করছি বুয়েটে। এই ভিডিওটাতে আমি বেসিক্যালি দেখাবো যে কীভাবে আমরা ফিজিক্সের জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারি। আপনারা যারা আমার এই চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে এর আগেও আরেকটা ভিডিও গেছিলো যেখানে আমি ম্যাথমেটিক্সের নোট কীভাবে করতাম এটা দেখাইছিলাম। আই গেছি উপরে আই বাটনে ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা, ওইটা দেখে আসতে পারেন। বাট ফিজিক্স নিয়ে আলাদা করে একটা বানাবো। বেসিক্যালি আমি প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে বানাবো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বুয়েটের যে কটা সাবজেক্টের পরীক্ষা আসে আর কি, পরীক্ষায় কোশ্চেন আসে ওইগুলোর উপরে বানানোর রিজন হইতেছে গিয়ে ম্যাথ আর ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো কিন্তু আলাদা বিষয়। মানে যখন আপনি নোট করতে যান আপনাকে কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে চেঞ্জ আনা লাগে। এটার রিজন হচ্ছে গিয়ে, যেমন দেখেন ম্যাথ কি, ম্যাথ হচ্ছে গিয়ে চর্চার বিষয়। আপনি যতই ম্যাথ বোঝেন, যত যাই করেন না কেন, আপনি ত্রিকোণমিতির একটা ম্যাথ যদি স্টেপ বাই স্টেপ চিন্তা না করেন আপনি কিন্তু কখনোই পরীক্ষার হলে পরের স্টেপ প্রসেস করতে পারবেন না। বাট ফিজিক্স কিন্তু এরকম না। আপনি যদি ফিজিক্স জিনিসটা বুঝেন, মাথার ভিতরে সব কিছু একসাথে নিতে পারেন, তখন কিন্তু আপনি চর্চা ছাড়াও অনেক সময় সলভ করতে পারেন। আবার কেমিস্ট্রির বিষয়টা কি, কেমিস্ট্রি কিন্তু অনেকটাই একটু মুখস্থ নির্ভর। সো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে আমাদেরকে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর ক্ষেত্রে একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো আপনারা বুঝতেই পারতেছেন যখন আমরা ফিজিক্স নিয়ে নোট বানাবো তখন কী করবো। ফিজিক্স নিয়ে নোট বানানোর সময় আমরা কী করবো, তখন আমরা জিনিসগুলো একসাথে করবো। মানে আমাদের থিওরিগুলো একখানে থাকবে, ম্যাথগুলো আরেকখানে থাকবে। যখন আমরা ম্যাথমেটিক্সের নোট করছিলাম তখন কী করছিলাম, একসাথে থিওরি, ওই থিওরির পরেই ম্যাথ ছিল, থিওরির পরেই ম্যাথ। বাট ফিজিক্সের ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কী ছিল, থিওরিগুলো সবগুলো চ্যাপ্টারের একখানে থাকবে, তারপরে সবগুলো চ্যাপ্টারের ম্যাথ একসাথে থাকবে। সো আপনি যদি একটু দেখেন, এখানে আমি পুরোটা জিনিসটা তো শেয়ার দেবো না। এটা বেসিক্যালি এটা হচ্ছে আমার সেই লাইফ নামের যে খাতা বা রিভিশন ম্যাটেরিয়ালটার পিডিএফ আমি সেল করি, যেটার প্রায় শুধুমাত্র 99 টাকায় 3টা সাবজেক্ট পাওয়া যায়। ওইটারই একটা পিডিএফ জাস্ট একটু ব্রিফ করলাম। সো যদি খেয়াল করেন এখানে দেখবেন জড়তার ভ্রামক নিয়ে যতগুলো সূত্র আমরা পড়বো সবগুলোই একটা পেজের মধ্যে আসে। এটা এগুলো প্রথমত জড়তার ভ্রামক, যদি এর আগে কিছু ইউনিট কনভার্সনের হালকা পাতলা জিনিসপাতি আছে, ওইটা অতটা নেসেসারি না। তারপরে খেয়াল করবেন আমি দেখেন যে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখান থেকে জাস্ট এখানে কিন্তু জাস্ট সূত্র অ্যান্ড সূত্রগুলোর মধ্যে একটু খেয়াল করবেন আমি কিন্তু অনেক কিছু এখানে ব্যাখ্যা করা, মানে সূত্র কোনটা কি মিনিং করে, কোনটা কি মিন করতেছে, ওইটা কিন্তু লেখা। অ্যান্ড দেখবেন এই সূত্রগুলো কিন্তু সবাই, যেমন চ্যাপ্টার 10-এ যান আপনি খেয়াল করেন যে পুরো দেখেন সব কিছু কিন্তু লেখা, মানে কোনটা দিয়ে কোনটা বোঝাচ্ছে, মানে কোন প্যারামিটারে কি আসতেছে, কোনটা ডেটা কোনটা এক্সপ্লেইন করে, সব কিছু। সেকেন্ড পেপারে যান সেম থিং, সেকেন্ড পেপার সব কিছু শেষ। এই গেল হচ্ছে সূত্রগুলো যাওয়ার পরে আমি কি করছি, সূত্রগুলো যাওয়ার পরে আমি হচ্ছে ম্যাথে চলে গেছি। এই দেখেন যে লাস্টে ম্যাথ। অ্যান্ড দেখেন যে বেইতেচারের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমি কীভাবে করছি। আমি কিন্তু বলতেছি না যে আপনার এই খাতাটা কিনতেই হবে, খাতাটা কিনলে আপনার হয়তো নোট করাটা ইজিয়ার হবে, অনেক ইজিয়ার হবে। বাট খাতা না কিনলে যে আপনি শেষ এমন কিছুই না। যেমন এই যে চ্যাপ্টার 7-এর যে নোটটা দেখা যায় আপনি বাসায় বসেও করতে পারবেন। বাট খাতা করলে আপনি এক্স্যাক্টলি বুঝবেন যে সূত্রগুলো কীভাবে সাজাইছি আর কীভাবে সাজাইলে মনে রাখাটা একটু ইজিয়ার। বাট এটা আমার ক্ষেত্রে ইজিয়ার ছিল, নট নেসেসারিলি সবার ক্ষেত্রে ইজিয়ার হবে। বাট দিস ইজ আ ওয়ে যেটাতে আমি সাকসেসফুল হয়েছি, দ্যাটস ওয়াই এই খাতাটা দেখাচ্ছি, ঠিক আছে। সো দ্যাট ইউর লাইফ গেটস ইজিয়ার, এই আর কি। সো দেখেন এই সূত্রগুলোর পরে তারপর হচ্ছে গিয়ে সব কিছু ম্যাথ। ফিজিক্সের ক্ষেত্রে আমি একটা জিনিস বিলিভ করতাম, সেটা হচ্ছে কি একটা ম্যাথ করতে করতে থিওরি ডেভেলপ করা, দ্যাটস ম্যাথগুলো আলাদা আলাদা করে রাখা। আর আপনি দেখবেন যে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি যথেষ্ট ডিটেলসে করতাম, ছোট জায়গার মধ্যে ডিটেলসে করতাম, সো দ্যাট আমার পরবর্তীতে দেখলে জিনিসটা মনে থাকে। যেমন খেয়াল করবেন এই ম্যাথটা করার জন্য আমার এই ডায়াগ্রামটার দরকার ছিল না, বাট আমি ডায়াগ্রামটা লিখছি সো দ্যাট আমার থিওরিটা মাথায় ঢুকে, মানে আমি ম্যাথ করতে করতে থিওরিগুলো ডেভেলপ করতাম। আর এখানে কোন ম্যাথগুলো আছে, যেই ম্যাথগুলো আমাকে থিওরিটিক্যালি এনরিচ করতো, ওই ম্যাথগুলোই আমার এখানে আসে। সো এই আর কি মোটামুটি নোটটা। আমার এখানে উদ্দেশ্য এটা ছিল না। অলরেডি আলহামদুলিল্লাহ লাইফ যে রিভিশন ম্যাটেরিয়ালটা এটা হিউজ পরিমাণে সেল হয়েছে, হিউজ আলহামদুলিল্লাহ। সো ওইটা আরও সেল করতে চাই, ব্যাপারটা এমন না। আমি জাস্ট চাই আপনারা যেন বুঝেন যে অ্যাকচুয়ালি নোটটা কীভাবে করতে হয়। কারণ অনেক স্টুডেন্ট অনেক পড়ালেখা করে, বাট এক্সামের আগের রাতে যারা ভালো মতো রিভিশন ম্যাটেরিয়ালটা গোছানো না থাকে তারা কিন্তু অনেক বড় একটা ধরা খায়। সো কিনতেই হবে এমন কিছু না, আমি কিন্তু বারবার বলতেছি কিন্তু কেনার জন্য না। কারণ এরকম আরও একটা ভিডিও যাবে কেমিস্ট্রির উপরে, মোটেও আমি এখানে আপনাকে এই জিনিসটা ব্রিফ করতেছি না, জাস্ট এটা হয়ে গেছে অটো প্রমোশন। কারণ আমি এই জিনিসটা দেখাচ্ছি, দ্যাটস ওয়াই বলে নিচ্ছি এটা কোথা থেকে, এই কন্টেন্টটা যে আমার, এটা যে চুরি করা না বা পাইরেট করা না, দ্যাটস ওয়াই বলছি এটা আমার ওই খাতার পিডিএফ, দ্যাটস ওয়াই, ঠিক আছে। সো এই আর কি, আপনারা যেভাবে যাই করেন না কেন এইটুকু মেক শিওর করবেন যেন আপনার একটা নোট করা থাকে, ঠিক আছে। সো নোটটা যেন করতে দেখবেন যে আপনি এখানে ফিজিক্সের প্রায় 199টা পেজ আছে, যদিও পেজ নাম্বারটা আমি অনেক সময় কমায় দেখাই, এটা ভ্যালিড ইনভ্যালিড, মানে সবসময় অ্যাকচুয়াল পিডিএফটা আমি ওপেন করি না, অনেক সময় ছোটো একটা ভার্সন ওপেন করি সিকিউরিটি পারপোজে। সো এই আর কি, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। আপনি এইভাবে করে যদি নোটগুলো ক্রিয়েট করতে পারেন, দেখবেন যে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট 10 হন, আপনি এই নোট বা আপনার রিভিশন ম্যাটেরিয়ালের কারণে এক্সামের আগের রাতে দেখবেন আপনি অ্যাজ এ স্টুডেন্ট 10 থেকে 90 হয়ে গেছেন, জাস্ট বিকজ আপনি এই রিভিশন ম্যাটেরিয়ালটা করছেন। কারণ এটার কারণে কিন্তু আপনি
অনেক এক্সেপশনালি চেঞ্জ হবে। যেমন দেখবেন যে অনেক কিছু আছে কিন্তু লাইক যে একটা চাকার উপরে একটা চুইংগাম আছে, 180 ডিগ্রি ঘুরলে চুইংগামটা স্মরণ কত, এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমার এই নোটটার মধ্যে আমি ইনক্লুড করতাম। মানে যতগুলো জিনিস আমাকে থিওরিটিক্যালি এনরিচ করতো প্রত্যেকটা জিনিস আমার প্রচুর ঠান্ডা লাগছে, প্রত্যেকটা জিনিস আমরা ইনক্লুড করে ফেলতাম। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। আপনারা যে যাই করেন না কেন ট্রাই করবেন যেন কমপ্লিটলি একটা সুন্দর রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা থাকে। সুন্দর বলতে আমি এটা বোঝাই না যে লাল কালো নীল থাকবে, এমন না, জিনিসটা এমন হবে গোছানো, অ্যান্ড আপনি যেন খুব সহজেই নোটটা রিক্যাপ করতে পারেন। লাইক 2-3 ঘন্টার মধ্যে 3-4টা চ্যাপ্টার শেষ হয়ে যায় ফিজিক্সের পরীক্ষার আগের রাতে, ওরকম করে রেডি করবেন। কারণ বুয়েট এক্সামের আগের রাতে কিন্তু আপনি একদিনে একটা পেপার পড়বেন না, তাই না? আপনি একদিনে 6টা পেপার পড়তেছেন এক্সামের আগের রাতে। সো ওরকম করে রেডি করতে হবে যেন আপনি ঘন্টাখানেকের মধ্যে হিউজ লেভেলের জিনিসপাতি কভার করতে পারেন। দ্যাট ওয়াজ অল দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।